2016 সাল আল্লাহর একজন বান্দির বাড়ি হলো বরিশাল গোলাপ। আল্লাহর বান্দি তার ছোট্ট সন্তানকে নিয়ে ঢাকা আসছিল। রাত্রে বেলায় দিনের বেলায় সমস্ত কাজকর্ম শেষ করে ছোট্ট সন্তান মাত্র 3 থেকে 4 বছরের সন্তানটা নিয়ে আল্লাহর বান্দি এবার লঞ্চে উঠলো। বরিশালে যাওয়ার যাওয়ার একমাত্র মাধ্যম হলো লঞ্চে। অনেক সুবিধা পাওয়া যায়, জার্নি নেই, আরামের সহিত বুলা যাওয়া যায়, ঘুমায় ঘুমায় যাওয়া যায়। আল্লাহর বান্দি রাত্রে 10টার সময় যখন লঞ্চের মধ্যে উঠছে, তার ছোট্ট সন্তান লম্বা বিছানা, সন্তানটাকে পাশে রাখিয়ে আল্লাহর বান্দি নিজেও ঘুমায় গেছে। 3 থেকে 4 বছরের সন্তান আল্লাহর বান্দি ঘুমাইলে কি হয়, কিন্তু মার দিল তো ঘুমায় না। বারবার মা সজাগ হয়ে যায়, আমার সন্তানটা আমার পাশে আছে কিনা, আমার সন্তানটা আমার পাশে আছে কিনা। মা 8 ঘন্টা ঘুমায়, আবার সজাগ হয়ে যায়। লম্বা একটা টাইম আল্লাহর বান্দি চোখের ঘুম আসে না। আল্লাহর বান্দি 10 মিনিট ঘুমায়, আবার চোখ মেলে তাকায়। দেখবেন আমাদের মায়েরা যারা আছেন, ছোট্ট সন্তান যখন পাশে ঘুমায়, মা 10 মিনিট 20 মিনিট পর পর মা চোখ খুলে। কিন্তু আমরা যারা বাবারা আছি, আমরা এমন ঘুম দেই সারা রাত্র পার হয়ে যায়। কথা জোরে কইন না। কিন্তু মা 10 মিনিট 20 মিনিট পর পর মা চোখ খুলে দেখে আমার সন্তানটা আছে, আমার সন্তানের হাত ঠিক আছে কিনা, আমার সন্তানের মাথা ঠিক আছে কিনা, আমার সন্তানের পা ঠিক আছে কিনা। আল্লাহর বান্দি লঞ্চের মতো ঘুমাইছে। আল্লাহর বান্দি 3 থেকে 4 বছরের সন্তানকে নিয়ে মা যখন এরকম হাত দিয়ে আল্লাহর বান্দি ঘুমায় গেছে, আল্লাহর বান্দি হঠাৎ করে তাকায় দেখে উনার দাঁতের নিচে যেমন পাতলা পাতলা লাগে, হাতের নিচে উনার সন্তানটা নাই অনুভব করলেন। আল্লাহর বান্দি যখন হঠাৎ চোখ খুললেন, হঠাৎ করে আল্লাহর বান্দি তাকায় দেখে ওই আল্লাহর বান্দির সন্তান উনার সাথে নিয়ে যে ঘুমাইছিল ওই সন্তানটা নাই। আল্লাহর বান্দি পাগলের মতো ঘুম থেকে তাড়াতাড়ি উঠছে। উঠিয়া 1 মিনিটের নজরে নিস্তালার সব দিকে ওনার 1 মিনিটের নজরে ভালো করে তাকাইছে, আমার আল্লাহর দেওয়া একমাত্র সন্তানটা আমার আছে কিনা। আল্লাহর বান্দি যখন এরকম তাকায়, সব লাইট জ্বালানো, সিসি ক্যামেরাও আছে, কিন্তু না, নিস্তালায় তো আল্লাহর বান্দির সন্তানটা পাওয়া যায় না। আল্লাহর বান্দি দৌড় দিয়ে এবার 2 তলায় যখন উঠলো, উঠিয়া আল্লাহর বান্দি এবার তাকায় যারে চোখের সামনে পায় তারা জিজ্ঞেস করে, আমার ছোট্ট একটা সন্তানটাকে তোমাদের নজরে পড়ছে কিনা। আল্লাহর বান্দারা যারাই বলে না না আমাদের তো নজরে পড়ে নাই, আমাদের নজরে পড়ে নাই। আল্লাহর বান্দি পাগল হয়ে গেছে, 2 তলা থেকে উপরে যায়, উপর থেকে এবার নিচে আসে মাত্র একটা মাত্র সন্তান। আল্লাহর বান্দি এবার নিচে চলে আসে। গার্ড যে আছে, যে টাকা লয়, রিসিপ্ট লয়, টাকা নেয়, ওকে যখন আল্লাহর বান্দি প্রশ্ন করে, ওরে আল্লাহর বান্দা, আমার সন্তানটা তো আমার পাশেই ঘুমন্ত ছিল, তুমিও তো দূর থেকে দেখলাই, আমি আমার সন্তানটাকে সাথে নিয়ে আমি ঘুমাইলাম, এখন তো আমি ঘুম থেকে উঠে দেখে আমার সন্তান আমার পাশে নেই। আল্লাহর বান্দির চোখটা হঠাৎ করে একেবারে লঞ্চের পিছন দিকে যখন ভালো করে নজর দিছে, হঠাৎ করে তাকায় দেখে আল্লাহর বান্দি নিজের সন্তানের 2টা জুতা দেখা যায় একেবারে পিছন সাইডে। ঘাট এখানে জিজ্ঞেস না করিয়া আল্লাহর বান্দি দৌড় দিয়া যখন সন্তানের জুতা যখন দেখছে, দিলের ভেতরে আশা ডাকছে, আমার সন্তানের জুতা যেহেতু আমার চোখের সামনে পড়ল, মনে হয় আমার সন্তানটাকে আমি খুঁজে পাবো। গিয়া দেখে না না, একটা জুতার সামনে আর একটা জুতার নিচে কলার সুলা লাগানো। একটা জুতার সামনে আর একটা জুতা হলো পিছনে, বার্মিসের জুতা। কলার সুলার মধ্যে ফললে কি রাখছে, কথা বল না, কলার সুলার মধ্যে পড়লে এই জুতা আর আটকে না। আল্লাহর বান্দি একটা জুতা হাতে নিয়ে আল্লাহর বান্দির মাথা আওলে গেছে। আল্লাহর বান্দির যেন আসমান ভাঙিয়া মাথার মধ্যে পড়েছে। আল্লাহর বান্দির দিলে সাক্ষ্য দিয়া দিছে, না না, আমার সন্তানটা লঞ্চের ভিতরে নেই, আমার সন্তানের পায়ের নিচে জুতার নিচে যেহেতু কলার সুলা
আর একটা জুতার সামনে আমার পুরাপুরি ধারণা হয়ে গেছে আমার সন্তানটা লঞ্চের মধ্যে থাকে নাই, হয়তো কলার চুলার মধ্যে পা দিয়া ছোট্ট সন্তান পানি দেখলে আর বেশি আগে যায়। ছোট্ট একটা সন্তান কোন জিনিস সুন্দর দেখলে আরো আগে যায়। ছোট্ট সন্তান ঘুম থেকে উঠিয়া গেছে, সুন্দর কিছু দেখছে, সে আগে গেছে, কিন্তু লঞ্চের মধ্যে কলা খাইয়া বাকল ওই জায়গায় ফালায় রাখছে। কে বা জানে কার মরণ কোন সময় হয়, কার হায়াত কোন সময় শেষ হয়ে যায়, একমাত্র জানে কে? আল্লাহর নামটা আরো একটু আসতে নেই, জানে কে? একমাত্র আল্লাহ জানে। আল্লাহর বান্দী আন্দাজ করলেন আমার সন্তানটা লঞ্চের ভিতরে নাই, আমার সন্তানটা কলার চুলামে পাড়া দিয়া নিজের বডি আর লঞ্চের ভিতরে আটকাইতে পারে নাই। আমার মনে হয় আমার সন্তানটা নদীর মধ্যে চইলা গেছে, পদ্মা নদীতে চইলা গেছে। সন্তানটা রাত্রে বেলা যদি পদ্মা নদীতে কলার চুলার মধ্যে পা পিছলাইয়া পদ্মা নদীতে পড়িয়া যায়, সন্তানটারে পাওয়ার আশা আছে? কথা জোরে হই না, সন্তানটারে পাওয়ার আর আশা নাই। বিজ্ঞপ্তি আসলো আল্লাহর বান্দি, বড় নিউজে দেখলাম আল্লাহর বান্দি এবার ধারণা করলো আমার একমাত্র সন্তান, যাকে দেখিয়া দেখিয়া আমার দিল ঠান্ডা করতাম, যার দিকে তাকায় তাকাইয়া আমার চোখ ঠান্ডা করতাম, যার দিকে তাকায় তাকাইয়া আমি আমার সব দুঃখ কষ্ট বেদনা আমি ভুলে যাইতাম, ওই সন্তানটা যেহেতু দুনিয়ার জমিনে নাই, আমি মা দুনিয়াতে থাকার দরকার নেই। আল্লাহর বান্দি সন্তানের দুটোটা জুতা নিয়া আল্লাহর বান্দি নিজের সন্তানের জন্য নিজেও রাত্রে বেলায় এবার নদীর মধ্যে ঝাঁপ দিয়া নিছে। মানুষের অজান্তেই মানুষ যখন দবালা হয়ে গেছে, জমা হয়ে গেছে, মানুষ আটকানোর আগে আল্লাহর বান্দি নদীতে ঝাঁপ দিয়া নিছে। রাত্রে বেলায় লঞ্চ তো আর থামাইবে না, থামানোর কথাও না, কোন জায়গায় গেছে কোন জায়গায় পড়বে, লঞ্চ থামাইয়া কোনো আর প্রয়োজন পড়বে না। পরের দিন সকালে জেলেরা যখন মাছ মারার জন্য পদ্মা নদীতে নামছে, জেলেদের জানে আল্লাহর বান্দি এটা হলো মহান আল্লাহর কারিশমা। আল্লাহ কি না করতে পারে, আল্লাহ কোন বলে সব হয়ে যায়, কোন ভাইয়া কোন বললে সব আল্লাহ করে দেয়। আল্লাহর বান্দি পরের দিন দেখা গেল জেলেদের জালে আল্লাহর বান্দি তার সন্তানটা এরকম বুকের মধ্যে জড়াইয়া দুনিয়া মা এবং তার ছোট্ট সন্তান একই জালের মধ্যে মৃত অবস্থায় দুজন আসছে। পরের দিন নিউজ যে পদ্মা নদীতে মা ছেলের লাশ পাওয়া গেছে।